শীতের সাথে গাইবান্ধায় পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন ধরন আর স্বাদের পিঠা বিক্রি। শহরের রাস্তাঘাটে এমন পিঠার পসরা সাজিয়ে বিক্রি করছে অনেকে। প্রতিদিন বিকেল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা। চিতই, ভাপা সহ বিভিন্ন পদের পিঠা বিক্রি হয় এসব দোকানে। সাথে মিলে হরেক রকম ভর্তাও। গাইবান্ধা থেকে আতিক বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শীত মৌসুমে পিঠাপুলি বানানোর আয়োজন গ্রাম বাংলার ঐতিহ্য, কিন্তু সময়ের পরিবর্তনে ঘরে ঘরে পিঠাপুলির আয়োজন এখন আর আগের মতো নেই। কর্মব্যস্ত জীবনে নিজ হাতে পিঠা তৈরির আয়োজন কমে গেলেও পিঠাপ্রীতি থেমে নেই। এখন সাধারণ মানুষ নির্ভরশীল হয়ে পড়েছেন দোকানের পিঠার উপর। শীতের সময় এটা বিক্রি হয়, তাছাড়া মনে করেন এটা শীতের ছাড়া তো আমরা ব্যবসা এটা করি না। ৩-৪ হাজার টাকার মতো বিক্রি হয় প্রতিদিন। কারণে আসিয়ে নিয়ে যায় অনেকে, ১৬00-১৭00 টাকা বিক্রি হয়। শুধু গাইবান্ধা শহরেই নয়, ৭ উপজেলার অলি-গলি, পাড়া মহল্লা ও হাটবাজারে পিঠাপুলির পসরা সাজিয়ে বসেন এসব মৌসুমী পিঠা বিক্রেতারা। তাদের বাহারি সব পিঠাপুলি নজর কাড়ে পিঠা প্রিয় মানুষের। বিকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চলে বিক্রির ধুম। অলি-গলি ও রাস্তার পাশে দোকানে দাঁড়িয়ে বা বসে পিঠা খেতে দেখা যায় অনেককে। দিন দিন আসলে গ্রাম বাংলার যে ঐতিহ্যটা আমাদের, সেই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। সে ঐতিহ্য আসলে এখন রাস্তায় বা বিভিন্ন পথে ঘাটে দেখা যায় যে এরকম ছোট ছোট পিঠার দোকান, সেখানে আসলে পিঠা খাওয়ার মজাটা আসলে আলাদা। ফাস্টফুডের দোকানের চেয়ে আমরা চিতই পিঠা খাওয়াটা অনেক গুণে ভালো এবং স্বাদেরও ব্যাপার আছে। এটা যেহেতু গ্রামীণ একটা ঐতিহ্য, এটাকে ধরে রাখাও আমাদের দায়িত্ব। এই পিঠাটা খুবই জননন্দিত এবং জনপ্রিয়, সবাই খায় এই পিঠাটাকে। দেখা যাচ্ছে যে একদম শ্রমিক শ্রেণী থেকে শুরু করে একদম ধর্নাঢ্য ব্যক্তিরাও এখানে দাঁড়া হয়ে পিঠাটা খায়। এই 10 টাকা করে, মানে রিজনেবল প্রাইসের মধ্যে। একসময় গ্রাম বাংলার চুলার পাশে বসে পিঠা খেত সবাই, এখন সেসব দৃশ্য আর দেখা যায় না। এখন সময় বাঁচানোর তাগিদেই দোকানে বিক্রি হচ্ছে পিঠা। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।